ইতিহাস সাক্ষী ইসলামের প্রত্যেকটি যুদ্ধে মুমিনদের সংখ্যা কম ছিল, ঠিক কিনা? প্রত্যেকটি যুদ্ধে, প্রতিটি যুদ্ধে জিহাদে মুসলমানদের সংখ্যা কম। মজার বিষয় হলো প্রতিবার আল্লাহ কম সংখ্যক মানুষকে বিজয় দিয়েছে। সত্য না মিথ্যা? বদরে 1000, 313, অপরদিকে 1000। ঘোড়া আছে, অস্ত্র আছে, অভাব নেই। মুসলমানরা 313, আর অস্ত্র হলো খেজুর গাছের ডাল। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। যুদ্ধের আগের রাতে যেই জায়গায় সিজদায় পড়ে কাঁদতে শুরু করলেন, সেখানে একটি মসজিদ তৈরি হয়েছে, মসজিদে আরিশ। আমি গুনাহগার কয়েকবার সেই বদরের প্রান্তরের মসজিদে সালাত আদায় করেছি। আল্লাহর কসম, মনে হয় যেন এখনো আল্লাহ রাসূলের নূরের জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়। হাজী সাহেবরা যারাই যাচ্ছেন, কাতার ধরে, লাইন ধরে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করছে। আল্লাহর কসম, এমন কোন হাজী সাহেব আমি দেখি নাই যারা রাসূলুল্লাহর সিজদার জায়গায় নামাজ পড়েছেন অথচ চোখ থেকে পানি ঝরে নাই। হাজী সাহেব দিকে গেলাম, কাঁদেন কেন? কয় তা তো জানি না, কিন্তু কেন জানি চোখ থেকে পানি পড়ে। সুবহানাল্লাহ। মক্কায় মানুষ যা কাঁদে মদিনায় তার চেয়ে অনেক গুণ বেশি কাঁদে। যারা হজ করেছেন বুঝবেন। আমার কয়েকজন হাজী সাহেব বেহুশ, যখন বিদায়টা নিচ্ছিল বেহুশ, গাড়ির মধ্যে কি জানি একটা টেনে ধরছে, মানে কি জানি হারিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল রওজা আথারে বসে সব উম্মতকে দেখে এবং দোয়া করে। আল্লাহ রাসূল বলছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। দুনিয়ার জীবনটা আমার তোমাদের জন্য যতটা কল্যাণ, আমার ইন্তেকালের পরের জীবন। এরপর আল্লাহ রাসূল বলছেন, যখন তুমি আমল করো ওই আমলটা আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন। আমি যখন দেখি তোমার আমলটা ভালো, হামিদুল্লাহ, আমি আল্লাহর কাছে প্রশংসা শুরু করে দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব বাবা কেন এত খুশি হচ্ছেন? আল্লাহ রাসূল বলেন, ইয়াতিম করে উম্মতকে দুনিয়ায় রেখে আসছি, তারা আমাকে ভুলে যায় নাই। আমার প্রত্যেকটা বিধান মানে, নামাজের সময় নামাজ আদায় করে, দরুদ সালামের সময় চোখের পানিতে আমি রাসূলকে সালাম দেয়। তাদের এই নেক আমলের দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে আনন্দে আত্মার হয়ে তোমার কাছে প্রশংসা আদায় করি। আর মূর্খ বক্তারা বলে নবী মইরা গেছে, পয়সা গেছে, গইলে গেছে। জোরে বলেন। আল্লাহ রাসূল তার নূরের জবানে বলেছেন, উম্মতের প্রত্যেকটা আমল আমি দেখি। সুবহানাল্লাহ। তো মরা মানুষ দেখে কেমনে? কিও মরা মানুষ দেখে কেমনে? বোঝা গেল দুশ্মনের রাসূল আছে না না? তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য টেনশন করার কিছু নাই। আপনি আমল করে জান্নাতে যাবেন, অসম্ভব, অসম্ভব। বরং কলবে যদি রাসূলুল্লাহর প্রতি খাঁটি পরিশুদ্ধ ঈমানের রূপ থাকে, মহব্বত আর ভালোবাসা থাকে, আল্লাহর জান্নাতের সব দরজা খোলা। আল্লাহ রাসূল প্রতি মুহূর্তে কোটি 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 আশিক রাসূল সালাম দেন, কোটি কোটি সালামের জবাব দেন। এটা মরা মানুষের কাজ নয়, এটা জিন্দা মানুষের কাজ। সুবহানাল্লাহ। আকীদা পরিশুদ্ধ করার দরকার আছে না? ওয়াজ শুনে যদি আকীদা নষ্ট হয়ে যায়, ওয়াজ শোনার দরকার নেই। এই জন্য কথা আমল কম হোক, কিন্তু আকীদা যেন পরিশুদ্ধ হয়। আল্লাহ রাসূল বাজেছে রওজায়ে আথারে সশরীরে জীবিত আছে, ঠিক কিনা বলেন? এই আকীদা যার আছে, তার আমল যদি কম থাকে, সে আল্লাহর জান্নাতের মেহমান হবেই হবে।
নবীদের মর্যাদা বেশি না শহীদদের মর্যাদা বেশি? বুঝে বলেন। নবীদের বেশি না? তুলনা চলবে? নবীদের ধুলা আর 1 কোটি শহীদ এক পাল্লায় দিল, নবীদের ধুলার সমান হবে? সব শহীদ কবরে যেভাবে শহীদ হয়েছেন ওইভাবে রক্ত মাখা, গাল কাটা, চোখ কাটা, নাক কাটা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম সাবধান সাবধান, জানো আমি আল্লাহর দ্বীনের জন্য, নবীর জন্য, কোরআন আর ইসলামের জন্য দুনিয়ার জিন্দেগিতে হায়াতটাকে শাহাদাতের জান্নাতি পেয়ালায় সুবর্দ করে দিয়েছে। তারা মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে স্ব অবস্থায় কবর দেওয়া হয়েছে। খবরদার খবরদার, তাদেরকে তোমরা মৃত্যু বলার চিন্তাও করো না। বা লাহিয়া, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, নিয়মিত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে খাবারের ব্যবস্থা করে দেন। কথা কার? আল্লাহ। কথা কার? প্রতিনিয়ত তাদের কবরে খাবার যাচ্ছে, কারণ তারা জীবিত। জীবিত মানুষের খাদ্যের প্রয়োজন আছে। ও শহীদরা জীবিত আর নবীরা সব মরে গেছে। একদল তো বলা শুরু করছে যে মদিনা থেকে রওজাটাকে ভেঙে চুরমার করে দেওয়া উচিত। বলতেছে আমার এলাকার হাজী সাহেব হজ করতে গেছে, মদিনা যায় না। বললাম যে ব্যাপার কি? মদিনা কি, হজ তো মক্কায়। আমি বললাম যে হজ মক্কায়, যেন মক্কা থেকে ঘুরে আসছেন, মদিনায় যান নাই। বোঝে না। বললাম যে হজ যার উসিলায় কবুল হবে, তারা একটা সালাম দেওয়া দরকার ছিল না? কবে মরে গেছে। এই বিশ্বাসের মানুষ বেঁচে আছে, এই আকীদা নিয়ে বেঁচে আছে। বললাম যে গেলে দোষটি কই? গেলে শিরিক হয়।